আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর 2 অধ্যায়ের অনুপাত ও শতকরা অধ্যায়ের 2.1 অনুপাত। দেখো 2.1 এর 9 দাগ আমরা পূর্বে আরো 7টি পর্ব করেছি এবং 7 থেকে 8 দাগ পর্যন্ত করেছি। আজ আমরা করব 9 দাগ। 550 টাকাকে 5:6 বা 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে আমরা সমাধান করি। সমাধান দেখো 4:7 অনুপাতে ভাগ এবং 5:6 অনুপাতে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে। তাহলে আমরা প্রথম 5:6 জন্য বের করব, তারপর 4:7 জন্য বের করব। লিখি 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ। অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল সমান 5 যোগ 5 যোগ 6 11। দেখো আমাদের এটাকে অনুপাতে ভাগ করতে গেলে কি করতে হবে? প্রথমে এই 550 টাকাকে এত অনুপাতে ভাগ করে নিছি আমরা, প্রথমে এটা তারপর এটা বের করব। তাহলে সর্বপ্রথম কাজ হলো আমাদের অনুপাতটির পূর্ব এবং উত্তর রাশির যোগফল বের করা। পূর্ব এবং উত্তর রাশির যোগফল হলো 11। অতএব প্রথম অংশ কি? 550 এর 5/11 এত ইকুয়াল টু 550 গুণ 5/11। 5 এখানে হচ্ছে গেল 50, 550 250। অতএব আমাদের প্রথম অংশে টাকা বেড়েছে 250। এবার দ্বিতীয় অংশ সেম 550 এর 6/11 ইকুয়াল টু 550 এর কারণে গুণ 6/11। 11 দিয়ে 550 কে কাটলে থাকে 5 50। 50 গুণ 6 করলে হয় 300, 530, 300। অর্থাৎ 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করলে আসে 250 এবং 350 টাকা। এটা হলো প্রথম অনুপাতের জন্য, 5:6 অনুপাতের জন্য 250 এবং 300 টাকা। পরের অনুপাতটা আমাদের সেম ভাবে বের করতে হবে 4:7 অনুপাতের জন্য। আজ প্রচন্ড গরম পড়ছে। দেখো এরপরেরটা হলো 550 টাকাকে 5:6 এবার আমরা করবো 4:7 অনুপাতে, 4:7 অনুপাতে ভাগ। অতএব অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল সমান 4 যোগ 7 ইকুয়াল টু 11। এখানে আবার প্রথম অংশ সমান হচ্ছে 550 এর 4/11 অংশ
ইকুয়াল টু 550 গুণ 4/11 ইকুয়াল টু 11 দিয়ে 550 কাটলে থাকে 50, 4 50 200। এবার দ্বিতীয় অংশ 550 এর 7/11 550 গুণ 7/11 এর কারণে 11 গুণ ইকুয়াল টু 5 7 35 350 টাকা। এখানে 200 টাকা। এখানে এই দুটো অ্যান্সার নিচে লিখে দিবা। 550 টাকাকে 407 অনুপাতে ভাগ করলে প্রথম অনুপাতটার জন্য আসে 200 টাকা, দ্বিতীয় অনুপাতের জন্য আসে 350 টাকা। দেখো তোমাদের সুবিধার্থে আর একবার বলে দিচ্ছি। আমাদের অঙ্কের প্রশ্ন ছিল 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। 550 টাকাকে এত অনুপাতে ভাগ, অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল প্রথমে বের করতে হবে। কারণ আমরা আগেও অনেকগুলো করছি, যেখানে অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল বের করে নিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে মোট মার্ক। মনে করো যে তুমি 100-তে 80 পেয়েছো, 100 মার্কের ভিতরে 80 পেয়েছো, তাহলে তোমার মোট মার্ক হলো 100 আর পেয়েছো হচ্ছে 80। তাহলে আমরা 80কে কোথায় লিখি? উপরে লিখি না? এরকম। এখানে আমাদের মোট অনুপাত হলো 11 যোগফল। তার ভিতরে আমি পাইছি কত? 4 অংশ, অর্থাৎ 4/11। 550-এর 4/11। এবার 550-কে এই 11 দ্বারা যদি কাটি, কারণ এটা উপরে আছে, নিচে কিছু নেই, মানে 1 আছে, উপর নিচে কাটলে 11 দ্বারা কাটলে হচ্ছে 50 থাকে। এই 50 4-এর সাথে গুণ হলে 4 50 200। পরেরটাও সেম, 550-এর 7/11। অতএব এই 11 দ্বারা 550 কাটলে থাকে 50, 50 সাথে সাথে গুণ হলে 5 7 35, অর্থাৎ 350 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো।